हरे कृष्ण। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 14। ऋषि भिज्जातितो भेजे नवमं पार्थिव वपुं दुग्धे मामो जधि विप्रा तेनायं स उपशम उपोत्तमः तेनायं स उसत्तमः। শব্দের বলা হচ্ছে ঋষিদের দ্বারা যাচিত প্রার্থিত হয়ে ভেজে স্বীকৃত নবম পার্থিবম পৃথিবীর রাজা বপু শরীর দুগ্ধ দেহের দহন করে ইমাম এই সমস্ত ঔষধি পৃথিবী থেকে উৎপন্ন বিপ্রা এই ব্রাহ্মণগণ তেন দ্বারা অয়ম এই স তিনি উচ্চতম কমনীয়তম উপশম কমনীয়তম। অনুবাদে বলা হচ্ছে, হে বিপ্রগণ, ঋষিদের দ্বারা প্রার্থিত হয়ে নবম অবতারে ভগবান পৃথ্বীরূপে রাজদেহ ধারণ করেছিলেন। এই পৃথিবীর ঔষধি সমূহকে তিনি দহন করেছিলেন। তাই পৃথিবী তখন পরম কমনীয় হয়ে উঠেছিল। তাৎপর্য: মহারাজ পৃথুর আবির্ভাবের পূর্বে তার পিতা বেনের অনাচারের ফলে সর্বত্র প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তখন সমাজের সমস্ত বুদ্ধিমান ও উচ্চ শ্রেণীর মানুষেরা অর্থাৎ ঋষিরা এবং ব্রাহ্মণেরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন স্বয়ং আবির্ভূত হয়ে সেই অত্যাচারী রাজাকে সিংহাসনচ্যুত করে। রাজার কর্তব্য হচ্ছে ধর্মপরায়ণ হওয়া এবং তার প্রজাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধনা করা। তখনই সে তার এই কর্তব্য কর্ম সম্পাদনে অবহেলা করেন, তখন মজুমদার বুদ্ধিমান যখনই রাজা তার এই কর্তব্য কর্ম সম্পাদন অবহেলা করেন, তখন সমাজের বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে তাকে সিংহাসনচ্যুত করা। সমাজের প্রতি উন্নত শ্রেণীর বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা কিন্তু নিজেরা সিংহাসন অধিকার করে বসেন না, কেননা জনসাধারণের মঙ্গলের জন্য তাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে। রাজ সিংহাসন অধিকার
করার পরিবর্তে তারা ভগবানকে অবতরণ করার জন্য প্রার্থনা করেছিলেন এবং তাদের সেই প্রার্থনা শুনে ভগবান মহারাজ পৃথ্বীরূপে আবির্ভূত হয়েছিলেন। যথার্থ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা অথবা বিচক্ষণ ব্রাহ্মণরা কখনো রাজনৈতিক পদ প্রাপ্ত হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন না। মহারাজ পৃথিবীকে কর্ষণ করে বহু সম্পদ উৎপাদন করেছিলেন এবং তার মধ্যে এক মহান রাজাকে পেয়ে তার প্রজারাই কেবল সুখী হননি, সেই সব সঙ্গে পৃথিবীও পরম কমনীয় রূপ ধারণ করেছিল। হরি বল। এখানে 14 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখান থেকে আমরা তথ্য পাচ্ছি, মহারাজ পৃথুর আবির্ভাবের পূর্বে তার পিতা বেনের অনাচারের ফলে সর্বত্র প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তখন মহারাজের সমস্ত বুদ্ধিমান ও উচ্চ শ্রেণীর মানুষেরা অর্থাৎ ঋষিরা এবং ব্রাহ্মণদের ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যা কি তিনি যেন স্বয়ং আবির্ভূত হয় সেই অত্যাচারী রাজাকে সিংহাসনচ্যুত করেন। রাজার কর্তব্য হচ্ছে ধর্মপরায়ণ হওয়া এবং তার প্রজাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করা। যখনই রাজা তার এই কর্তব্য কর্ম সম্পাদনে অবহেলা করেন, তখন সমাজের বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে তাকে সিংহাসনচ্যুত করা। বিশেষ করে এই 14 নম্বর শ্লোকে তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে রাজার কথা বলা হয়েছে। আর পৃথু মহারাজ যখন উচ্চ শ্রেণীর মানুষরা অর্থাৎ ঋষিরা এবং ব্রাহ্মণরা ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে তিনি যেন স্বয়ং আবির্ভূত হয় সেই অত্যাচারী রাজাকে সিংহাসনচ্যুত করেন। রাজার কর্তব্য হচ্ছে ধর্মপরায়ণ হওয়া এবং তার প্রজাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করা। এটা চেয়েছিলেন, কিন্তু এখানে যে বলা হচ্ছে রাজসিংহাসন অধিকার করার পরিবর্তে তারা ভগবানকে অবতরণ করার জন্য প্রার্থনা করেছিলেন এবং তাদের সেই প্রার্থনা শুনে ভগবান মহারাজ পৃথ্বীরূপে আবির্ভূত হয়েছিলেন। যথার্থ বুদ্ধিমান সম্পন্ন মানুষেরা অথবা বিচক্ষণ ব্রাহ্মণেরা কখনো রাজনৈতিক পদ প্রাপ্ত হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন না। মহারাজ পৃথিবীকে কর্ষণ করে বহু সম্পদ উৎপাদন করেছিলেন এবং তার মতো এক মহান রাজাকে পেয়ে প্রজারাই কেবল সুখী হননি, সেই সঙ্গে পৃথিবীও পরম কমনীয় রূপ ধারণ করেছিল। হরি বল। এখানে 14 নম্বর শ্লোকে সম্পূর্ণ হলো। বিশেষ করে আমরা এই পরম শাস্ত্র ভাগবতম থেকে অমৃত তথ্য পাচ্ছি, কথা পাচ্ছি। যদি আমরা পড়ি বা শ্রবণ করি, যদি যার সময় নেই শ্রবণ করার, কি যার পড়ার সময় নেই, তারা কি করবেন? সময় বের করতে হবে। আর সময় বের করে কখনো একটু আমাদের শ্রবণ করে নিতে হবে, নাহলে যদি সময় আছে একটু তাহলে পাঠ করে নিতে হবে কি ভাগবত। তার মধ্যে কী হবে, আমরা ভাগবতের কথা জানতে পারবো, ভগবানের কৃপা লাভ করব। আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবানের কৃপা লাভ করব, ভগবত ধামে যাব। তার জন্য আমাদের কর্তব্য হচ্ছে প্রত্যেকদিন পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করে নিতে, প্রত্যেক দিন অভ্যাস করতে হবে। আর ভগবান বলেছেন অভ্যাস যোগ যুক্তে না চেতসা নাম নগামিনা
পরমং পুরুষং দেবং জানতি পার্থানুচিন্তয়েৎ। অভ্যাস যোগের মধ্যে আমাদের থাকতে হবে, অভ্যাস যোগের মধ্যে আমাদের থাকতে হবে এবং তপস্যা করতে হবে, সাধনা করতে হবে। অবশিষ্ট ভগবানের কৃপা, ভগবান যখন ইচ্ছা করবেন তখন কৃপা করবেন। তার জন্য সবার মঙ্গল যেন, শান্তির জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি, সবার যাতে মঙ্গল হয়। সর্বন্ত সুখিনা সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे जय। हरि नाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण जय। श्रीमद् भगवद्गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।